উন্নয়নের রোল মডেলের পরিবর্তে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে দুর্নীতির রোল মডেলে তারা পরিচিত করে তুলেছে। মূলত গোটা বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করা হয়েছিল। আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদের এরকম একটি সুন্দর পরিবেশে দেশ এবং দেশের প্রেমকে সামনে রেখে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে আমরা কিছু কথা বলার সুযোগ তিনি তৈরি করে দিয়েছেন। সম্মানিত সুধী মণ্ডলী, প্রধান অতিথি এবং অন্যতম বিশেষ অতিথিবৃন্দ মূলত বক্তব্য রাখবেন। আমি আপনাদের সামনে শুধু দুটো কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশের 18 কোটি মানুষের চিন্তা দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী মূলত তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি চিন্তার আলোকে আমরা আমাদের কোনো কাজ পরিচালনা করছি না, করতে চাইও না। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ প্রদত্ত বিধান, মহাগ্রন্থ আল কোরআন এবং ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অধিকার আদায় এবং মানুষের সুশাসন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে। আমরা আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিগত 15.5 বছরের যারা স্লোগান দিয়েছিল বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে, প্রকৃতপক্ষে আমাদের এই দেশ মানুষ লক্ষ্য করেছে উন্নয়নের রোল মডেলের পরিবর্তে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে দুর্নীতির রোল মডেলে তারা পরিচিত করে তুলেছে। তারা আমাদের হাইওয়েতে তুলে দেওয়ার কথা বলেছে, এক্সপ্রেসওয়েতে তুলে দিয়েছে। আসলে তারা উন্নতি এবং অগ্রগতির হাইওয়ে এক্সপ্রেসে তুলে দেওয়ার পরিবর্তে বাংলাদেশের মানুষকে আমাদের পাশে কেরানীগঞ্জ এবং তার আগে আমাদের এই পুরাতন জেলখানা ঢাকার এই জেলখানা, যেটি জেলখানা হিসাবে পরিচিত, এই গোটা বাংলাদেশকেই তারা একটা জেলখানায় পরিণত করে বাংলাদেশের মানুষকে আটকে রাখার যে পরিকল্পনা করেছিল, তার মধ্য দিয়ে সেদিন সে মানুষ স্লোগান তুলেছিল। শুধুমাত্র জেলখানায় তাদেরকে বন্দী করা হয় নাই, মূলত গোটা বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করা হয়েছিল। সম্মানিত সুধী মণ্ডলী, বাংলাদেশের এই সময়ের আজকে ইসলাম এবং ইসলামী আন্দোলন এদেশের মানুষের দেশপ্রেমের একটা গুরুত্বপূর্ণ নজির সামনে রেখে আজকে যদি আমরা একতাবদ্ধ হয়ে সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলতে পারি যে আমরা মানবরচিত মতবাদ দেখেছি, মানবরচিত মতবাদের সকল অনুশাসন এদেশের এখন মানুষের কাছে ইতিমধ্যেই একটা বস্তা পচা পরিণতিতে রূপ লাভ করেছে। সুতরাং সে সময় এখন মানুষের মধ্যে স্লোগান উঠেছে, সব দফা দেখা শেষ, আগামীর ইসলামের বাংলাদেশ। আজকে এখানে যারা এসছেন, বাংলাদেশ জামাত ইসলামী সেই ইসলামের আহ্বানের কথাই আপনাদেরকে নতুন করে আরেকবার আপনাদের সামনে তুলে ধরতে এসেছে। আসুন, মানুষের তৈরি করা কোনো মতবাদ দিয়ে সেই সময়ে আবু জেহেল আবুল আহাবরাও তো জ্ঞান বিজ্ঞানের উন্নয়নের দিকে তারা এগিয়ে গিয়েছিল, তারাও তো তথ্য প্রযুক্তির কথা তখনও জানতো। সেই আবু জেহেল আবুল আহাবদের কাছে মহাগ্রন্থ আল কোরআন ইসলামের অনুশাসন না থাকার কারণে আবুল হেকামরা যদি আবু জাহালে পরিণত হয়, আজকের যুগের যত বড় দলের নেতা হোক, যত তন্ত্র মন্ত্র তারা তৈরি করুক, আজকের যুগেও মহাগ্রন্থ আল কোরআন ছিল, আছে এবং থাকবে। সুতরাং মহাগ্রন্থ আল কোরআনের বাইরে যারা থাকবে তারা আবুল হেকাম হবে না, তারা আবু জেহেলই হবে। মানুষ আর আবু জেহেলের পিছনে ঘুরতে চায় না। মানুষ এখন খোলাফায়ে রাশেদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই অনুশাসনের দিকে ধাবিত হয়ে উই ওয়ান্ট জাস্টিস, ছাত্র জনতার সেই স্লোগানের দিকে ফিরে যাওয়ার জন্য মহাগ্রন্থ আল কোরআন এবং ইসলামের ভিত্তিতে দেশ পরিচালনা করতে চায়। আমি সম্মানিত সুধী মণ্ডলীকে অনুরোধ করতে চাই, আসুন, বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ ঢাকা মহানগরীকে ইসলামের মহানগরীতে পরিণত করতে চাইলে, বাংলাদেশের রাজধানী ঢাকাকে ইসলামের রাজধানীতে পরিণত করতে পারলে গোটা বাংলাদেশে আমরা ইসলামের আন্দোলনের, ইসলামের অনুশাসনের একটা সুন্দর উদাহরণ আমরা পেশ করতে পারবো। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের এই ছাত্র জনতা যখন ইসলামী অনুশাসন দেশপ্রেমের ভিত্তিতে গণ অভ্যুত্থানের রচনা করেছে, ঠিক সেই সময় আমরা লক্ষ্য করছি আমরা আমাদের একটা স্বৈরাচারের ফ্যাসিস্টের দেয়াল হয়তো ভাঙতে পেরেছি, কিন্তু এখনো ইট বালু কণা যেখানে যেখানে আছে তারা সেখান থেকে আবার আওয়াজ তোলার চেষ্টা করছে।
এদেশের মানুষের চিন্তা দৃষ্টিভঙ্গি 90% মুসলমানের চেতনাকে আবার মৌলবাদের নাম দিয়ে তারা কেউ কেউ সমালোচনা করছেন। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, 90% মুসলমানের দেশে মৌলবাদের তকমা তুলে এদেশের মানুষের অধিকার থেকে আমাদেরকে আর রোধ করা যাবে না। আমাদের রাজাকার আল-বদর আশ-শামস স্বাধীনতা বিরোধীদের তকমা তুলে দেশের দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিদের এবং ইসলামপন্থী মানুষদের মুসলমানদের অধিকার থেকে আমাদেরকে আর পিছনে ফিরিয়ে দেওয়া যাবে না। এই দেশের স্বাধীনতা এবং ইসলামকে যারা মুখোমুখি দাঁড় করিয়েছিলেন, এদেশের স্বাধীনতার মহান যুক্তিযুদ্ধকে টুপিওয়ালা দাড়িওয়ালাদের মুখোমুখি দাঁড় করিয়ে যারা নতুন আরেকটা প্রেক্ষাপট তৈরি করেছিলেন, তাদের কারণে 2024 সালের 5ই আগস্ট নতুন স্বাধীনতা অর্জন করতে হয়েছে। এদেশের মানুষ আর মনে করে না বাংলাদেশের ইসলামপন্থী এবং এদেশের দেশপ্রেমিক মানুষদেরকে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং আমাদের এই প্রিয় মাতৃভূমির দেশপ্রেমকে মুখোমুখি দাঁড় করিয়ে আর কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আসুন, যারা দুর্নীতির এবং বাংলাদেশের মানুষের এই পুরো দেশটাকে একটা কারাগারে পরিণত করেছিল, আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সেই সুন্দর ইসলামী অনুশাসনের ভিত্তিতে পরিচালনার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর আহ্বানে সাড়া দিয়ে আপনারা আমরা একত্রিত হয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমি গড়ে তুলব, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন যে বিগত 15 বছর ধরে একটি ফেসিবাদী সরকার বাংলাদেশের মানুষের উপরে জগদ্দল পাথরের মতো করে চেপে বসেছিল। দীর্ঘ এই 15 বছরে তারা এই দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, ধর্মীয় স্বাধীনতা কেড়ে নিয়েছিল। আপনারা জানেন 85% এই মুসলমানের দেশে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এই দেশের পুলিশকে লেলিয়ে দিয়ে তারা বুট পায়ে দিয়ে সেই বাইতুল মোকাররম থেকে দেশের মুসল্লিদেরকে তারা গ্রেপ্তার করেছিল। আপনারা জানেন এদেশের যে ধর্মীয় নেতা, ইসলামী যার ব্যক্তিত্ব, এদেশের আলেম সমাজ, সেই শাপলা চত্বরে সেই আলেম সমাজের প্রতি কী আচরণ করা হয়েছিল। 2013 সালের সেই শাপলা চত্বরে 5ই মে শাপলা চত্বরে আলেম ওলামা যখন, ইসলামী শক্তিরা যখন একত্রিত হয়েছিল, সেখানে পাখির মতো গুলি করে সেই গভীর অন্ধকারে লাইট বন্ধ করে দিয়ে পাখির মতো গুলি করে দেশের আলেম সমাজকে হত্যা করা হয়েছিল। আপনারা এদেশের জামাত ইসলামী শীর্ষ নেতৃবৃন্দকে, যারা কোরআনের একটি সুন্দর সমাজ রাষ্ট্র করার জন্য এদেশে কাজ করে যাচ্ছিল, নেতৃত্ব দিচ্ছিল, সেই শীর্ষ নেতৃবৃন্দকে বিনা অপরাধে গ্রেপ্তার করে জঘন্য অপরাধের সাথে সামিল করে মিথ্যা সাক্ষ্য বানিয়ে মিথ্যা অভিযোগে এদেশের বিচারকদের উপরে তারা বিচারকদের ঘাড়ে বন্দুক চাপিয়ে দিয়ে তারা জোরপূর্বক ফাঁসির রায় দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছিল। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা জানেন এখানে ব্যবসায়ীরা আছেন। এই বিগত 15 বছরে আপনারা নিরাপদে ব্যবসা করতে পারেননি, স্বাধীনভাবে ব্যবসা করতে পারেন নাই, চাঁদাবাজের শিকার হয়েছেন, আপনারা অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। দীর্ঘ 15 বছর ধরে রাজনৈতিক দলগুলো এই দেশের আপামর জনতাকে সাথে নিয়ে এই ফেসিবাদী সরকারের বিরুদ্ধে যখন আন্দোলন সংগ্রাম করে আসছিল, সরকার তার পেটুয়া পুলিশ বাহিনীকে দিয়ে, বন্দুকের নল দিয়ে এদেশের রাজনীতিবিদদেরকে, এদেশের আপামর জনতাকে জুলুম নির্যাতন করে তাদের উপর গুলি চালিয়ে তারা ক্ষমতার মসনদকে পাকা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই ক্ষমতার মসনদ তারা ধরে রাখতে পারে নাই। সেই 1 জুলাই থেকে নিয়ে শুরু করে 5 আগস্ট পর্যন্ত দেশের ছাত্র সমাজ দুর্বল আন্দোলন চালিয়ে এদেশের মাটি থেকে সেই ফেসিবাদী খুনি হাসিনাকে বিতাড়িত করতে বাধ্য করেছে। সম্মানিত ভাইরা আমার, এই 1 জুলাই থেকে নিয়ে শুরু করে 5 আগস্ট পর্যন্ত আপনারা দেখেছেন এদেশের ছাত্র সমাজের প্রতি, এদেশের জনতার উপরে কিভাবে গুলি চালানো হয়েছিল, নির্বিচারে পাখির মতো গুলি করে কিভাবে এদেশের ছাত্র জনতাকে হত্যা করে তার ক্ষমতার মসনদকে পাকাভুক্ত করার চেষ্টা করা হয়েছিল। সম্মানিত ভাইয়েরা আমার, শেখ হাসিনা কোথায় কোথায় তিনি বাবা হারানোর কথা বলে, মা হারানোর কথা বলে তিনি আমাদেরকে আবেগ আপ্লুত করেন। কিন্তু আমরা আজকের এই সময় এসে বলতে চাই, এই খুনি হাসিনা হলো বাংলাদেশের পৃথিবীর সবচেয়ে খুনি এবং ডাইনি মা। তিনি স্বামী হারানোর বেদনা বুঝেন না, তিনি সন্তান হারানোর বেদনা বুঝেন না। তিনি নির্বিচারে গুলি চালিয়ে অসংখ্য মায়ের বুককে খালি করেছেন, অসংখ্য সন্তানদেরকে নির্বিচারে গুলি করে মায়ের বুক থেকে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন, অসংখ্য স্বামীদেরকে খুন করে তারা
দুনিয়া থেকে বিদায় করেছেন। আজকে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে সেই পার্শ্ববর্তী একটি রাষ্ট্রে বসে তিনি আবারও বাংলাদেশের ক্ষমতার স্বপ্ন দেখছেন এবং তিনি গত কয়েকদিন আগে বলেছিলেন যে টপ করে নাকি তিনি আবার বাংলাদেশে তিনি নাকি ঢুকে পড়বেন। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা খুনি হাসিনাকে আর কোনোভাবে বাংলাদেশের জমিনে ঢুকতে দেব না ইনশাআল্লাহ। যে গণহত্যা বাংলাদেশে সংঘটিত হয়েছে এটি পৃথিবীর ইতিহাসে বিরল। কোন স্বাধীনতা যুদ্ধ ছাড়া এই এত মানুষ একসাথে গুলি করে কোথাও হত্যা করা হয়নি। যেই গুলি করে হত্যা করেছেন এদেশের ক্ষমতার মসজিদ আসীন হওয়া খুনি হাসিনা। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই গণহত্যার দায়ে শেখ হাসিনা যেখানেই থাকুক না কেন সেখান থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে এসে বিশেষ ট্রাইব্যুনাল করে তাকে ফাঁসির কাছে ঝুলাতে হবে। অবশ্যই বলতে চাই, সম্মানিত ভাইরা আমার, আজকে ফেসিবাদ মুক্ত একটি বাংলাদেশে আজকে ব্যবসায়ী ভাইরা আপনারা স্বাধীনভাবে ব্যবসা করবেন। কোন চাঁদাবাজ যদি সে আগের মতো করে আপনাদের কাছে চাঁদা চাইতে আসে, আপনারা কোনো প্রতিরোধ করে তুলবেন। বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আমরা একটি দুর্নীতি মুক্ত, ফেসিবাদ মুক্ত, একটি শোষণ মুক্ত, বৈষম্যহীন একটি সমাজ রাষ্ট্র করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের জমিনে কাজ করছে। সম্মানিত ভাইরা আমার, জামাত ইসলামীকে যদি আপনার ক্ষমতার মসনদে নিয়ে আসেন, এদেশের রাষ্ট্র ক্ষমতায় যদি বাংলাদেশ জামাত ইসলামী আসতে পারে, তাহলে যে বৈষম্যের জন্য আজকে রাজপথে আন্দোলন করতে হচ্ছে সেই আন্দোলন আর কাউকে করতে হবে না। যে দুর্নীতির বিরুদ্ধে, যে চাঁদাবাজদের বিরুদ্ধে আজকে রাজপথে আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে সেই আন্দোলন আর করা লাগবে না। একটি দুর্নীতিমুক্ত, শোষণহীন, বৈষম্যহীন একটি বাংলাদেশ আল্লাহ রসুলের দেখানো পথ অনুসরণ করে জামাত ইসলামী উপহার দেবে ইনশাআল্লাহ। সেই আহ্বান জানিয়ে সেই জামাত ইসলামীর পতাকা তলে একত্রিত হয়ে আগামীর একটি সমৃদ্ধ বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার স্বপ্ন নিয়ে আপনাদের আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।